জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মঙ্গলের গোচর। অর্থাৎ মঙ্গল আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে ছিল সিংহ রাশিতে কেতুর সাথে ছিল। এই মঙ্গল কিন্তু 28 তারিখ অর্থাৎ আগামী 28শে জুলাই 2025 সিংহ রাশি থেকে মঙ্গল কিন্তু ট্রানজিট করে কন্যা রাশিতে আসতে চলেছে। তো কাজেই কিরকম যাবে আপনাদের দ্বাদশ রাশির সেই নিয়ে আজকে আমার এই ভিডিও উপস্থাপনা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটি লাইক করুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে দিন, আর আপনার প্রিয়জনকে শেয়ার করে দিন। তো যেটা বলছিলাম যে মঙ্গল কন্যা রাশিতে এসে উপস্থিত হয়েছে। কবে আসতে চলেছে? 28 তারিখ, 28শে জুলাই 2025। তো এর ফলে কি হবে, প্রত্যেকটা রাশির কিন্তু একটা এফেক্ট আসতে চলেছে। এই মঙ্গল যে কিনা কন্যা রাশিতে আসতে সমসপ্তমে কিন্তু শনি বসে আছে বক্রী হয়ে। শনি আপনারা সবাই জানেন যে মীন রাশিতে অবস্থান করছে। তাহলে শনি আর মঙ্গলের কিন্তু একটা যোগসূত্র স্থাপন হলো। আগে কি ছিল? আগে রাহু এবং কেতুর সাথে ছিল, সেখান থেকে মঙ্গল একটু ভালো জায়গায় এলো অর্থাৎ কন্যা রাশিতে, এবং সেখানে কিন্তু শনির সাথে শনি মঙ্গল কিন্তু একটা পারস্পরিক যোগাযোগ তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব একটা ভালো যোগাযোগ নয়। তো এর ফলে কি হবে, প্রত্যেকটা রাশি ভিত্তিক আমি আলোচনা আনবো আমার চ্যানেলে, আপনারা চোখ রাখুন, দেখতে পারবেন। আর আজকে যেটা বলতে চাইছি যে কোন কোন রাশির কিছু ভালো হবে, যেটা বিগত দিনে খুব একটা ভালো ছিল না। যেমন ধরুন মেষ রাশির কিন্তু খুব একটা ভালো যাবে না, বৃষ রাশির কিন্তু ভালো, মিথুন রাশি, কর্কট রাশি এদের ভালো, সিংহ রাশির কিন্তু খুব একটা ভালো যাবে না, কন্যা রাশির ভালো যাবে না, তুলা রাশি ভালো যাবে না, বৃশ্চিক রাশি একটু ভালো যাবে, ধনু রাশির ভালো যাবে না, মকর রাশির কিছুটা ভালো যাবে, আর কুম্ভ রাশি আর মীন রাশি কিন্তু ভালো যাবে না। তো যেটা বলার ছিল যে 5টা রাশি, যেমন বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক আর মকর রাশি, এদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। তো এই সময়টিকে কাজে লাগান। আর প্রত্যেকটা রাশি ভিত্তিক আলোচনা আমি আমার চ্যানেলে নিয়ে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর কিছুটা সাবধানতার সাথে চলাফেরা করুন। প্রত্যেকটা রাশির উদ্দেশ্যে বলছি, বিশেষ করে যাদের জন্মছকে দুর্ঘটনার যোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এবং দূর ভ্রমণে যদি খুব প্রয়োজন না হয় তাহলে কিন্তু যাবেন না। এক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারেন। এই যোগ কিন্তু খুব একটা ভালো না, কেননা শনি মঙ্গল কিন্তু একে অপরকে দৃষ্টি দিচ্ছে, তার সমসপ্তম দৃষ্টি দিচ্ছে। ফলে যে রাশিগুলোর আমি বললাম যে সাবধানতা অবলম্বন করবেন, তারা কিন্তু একটু কেয়ারফুল থাকুন। এরপরে দেখতে হবে যে আরো ডিটেলসটা দেখা যাওয়ার দরকার, যেমন ধরুন কোন গ্রহের দশা আপনাদের চলছে, কোন গ্রহ অন্তর্দশা চলছে সেটাও কিন্তু দেখা প্রয়োজন আছে, এবং সেই গ্রহটি আপনার জন্ম ছকের সাপেক্ষে কিভাবে অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে সেটাও কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। তো কাজেই দেখতে থাকুন আমার চ্যানেলে, আমি ডিটেলস নিয়ে আসছি। আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনকে, আপনার বন্ধু বান্ধব সকলকে। আর আজকের মতন এখানেই, আমার চ্যানেলটি দেখার জন্য আপনার এবং সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, আর সবাই একসঙ্গে আমার সঙ্গে বলুন হর হর মহাদেব।